অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজের সংক্ষিপ্ত রূপ ওসাকা। 1994 সালের 16 এপ্রিল সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে ওসাকার কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে মূলত শুরু হয় ওসাকার কার্যক্রম। চরগড়গড়ি ঈশ্বরদী উপজেলা সদর থেকে 20 কিলোমিটার এবং পাবনা জেলা সদর থেকে 15 কিলোমিটার দূরে পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত একটি গ্রাম। সংস্থা প্রতিষ্ঠাকালে শহরের সাথে দ্রুত যোগাযোগের কোনো আধুনিক মাধ্যম এখানে ছিল না। ছিল না পাকা রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠ। বর্ষাকালে শহরের সাথে যোগাযোগ অত্যন্ত কঠিন ছিল। ওসাকার নির্বাহী পরিচালক, কবি ও চিন্তাবিদ মজিদ মাহমুদ এই গ্রামে জন্মগ্রহণ করেন। তার আজন্ম বাসনা গ্রামবাসীদের এহেন অবস্থার একটু উন্নয়ন ঘটানো। ওসাকা 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে পাবনা জেলা, নাটোর এবং সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করছে। 1998 সালে যখন প্রবল বন্যায় স্যানিটেশন এবং খাবার পানির সংকট শুরু হলো, তখন সমমনা কিছু বন্ধু এবং খুব উদ্যমী কিছু কর্মী বাহিনী তাদের ব্যাপক প্রচেষ্টার ফলে সেই সব অঞ্চলের পানিবন্দী মানুষদের জন্য ত্রাণ ব্যবস্থা সহ নানা কার্যক্রম শুরু করে। সেই শুরু করার মধ্য দিয়েই ওসাকার আসলে মূলত যাত্রা শুরু। আমরা লক্ষ্য করেছি যে পুঁজির অভাবে মানুষজন তার ক্ষুদ্র ব্যবসা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে না পারায় মহাজনী এবং দাদন ব্যবসার প্রবল যে ধরনের দুষ্টু চক্র দরিদ্রকে বন্দী করে রেখেছিল তার সঙ্গে জড়িত ছিল, যার জন্য তারা নানা রকম আর্থিক সংকটের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ওসাকা একই সঙ্গে যেমন আর্থসামাজিক উন্নয়নে কর্মকাণ্ড চালাচ্ছে, তেমনি সামাজিক এবং সাংস্কৃতিক এবং শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রেও উন্নয়নকে টেকসই করবার জন্য কার্যক্রম পরিচালনা করে আসছে। ওসাকা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে 1995 সালে এনজিও বিষয়ক ব্যুরো, 1998 সালে সমাজসেবা অধিদপ্তর ও 2008 সালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নিবন্ধিত হয়ে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার স্থায়ী ও প্রকল্পের ও অভিজ্ঞ কর্মী বাহিনী দ্বারা শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি, গৃহায়ন কর্মসূচি, কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি সমূহ বাস্তবায়িত হচ্ছে। যখন শিক্ষাক্ষেত্রে শহর ও গ্রামের ব্যবধান বেড়ে চলেছে, তখন স্বল্প আয়ের মানুষের ছেলেমেয়েদের জন্য ওসাকা প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষা অধিকারের কথা মাথায় রেখে 2004 সালে চরগড়গড়ি গ্রামে ওসাকা চিলড্রেন গার্ডেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান নাম বৌটুবানী পাঠশালা। ওসাকা কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 400 জন ছাত্রছাত্রী রয়েছে। পরীক্ষার ফলাফল ও অন্যান্য সুযোগ সুবিধার দিক বিচার করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে মাটির কোল থেকে যে প্রতিভার জন্ম হয়, অযত্নের ফলে তার বেশিরভাগই অন্ধকারের অতল গর্ভে হারিয়ে যায়। যৎসামান্যই পায় আলোর সন্ধান। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে চরগড়গড়ি গ্রামের বিশাল জনগোষ্ঠীর মেধা ও মননশীলতা বিকাশ ও লালনের জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। ওসাকা এই কমিউনিটির জন্য স্থাপন করেছে কমিউনিটি বেসড লাইব্রেরি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় ওসাকা জুলাই 2014 থেকে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নে 3টি ইউনিটে বিভক্ত হয়ে 14টি গ্রামের 11,536টি খানার সর্বমোট প্রায় 48,806 জন জনগোষ্ঠীর মাঝে
বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করেছে। স্বাস্থ্যসেবিকা প্যারামেডিক্সের পাশাপাশি এমবিবিএস ডাক্তার দ্বারা স্বাস্থ্য কার্ড বিক্রি, স্ট্যাটিক ক্লিনিক আয়োজন, স্যাটেলাইট ক্লিনিক আয়োজন, সাধারণ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, চক্ষু ক্যাম্প আয়োজন, স্বাস্থ্য সচেতনতা সভা আয়োজন এবং শিক্ষা কেন্দ্র পরিচালনা ইত্যাদি কার্যক্রম করে আসছে। এছাড়া প্রকল্পের আওতায় অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি যেমন ভিক্ষুক পুনর্বাসন, সমৃদ্ধি খানা তৈরি, সম্পদ সৃষ্টি, কৃষি পরামর্শ এবং আয়বর্ধনমূলক সুবিধাসমূহ প্রদান করা হচ্ছে। সমাজের দরিদ্র অসহায় মানুষের বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় 2014 সাল থেকে গৃহায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলায় এ পর্যন্ত 70-এরও অধিক পরিবারের মাঝে অসংখ্য ঘর প্রদান করা হয়েছে। পিকেএসএফ কর্তৃক প্রকল্পটি কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট সিসিসিপি নামে পরিচিত। উক্ত প্রকল্পের আওতাধীন পিকেএসএফ এর সহযোগী সংস্থা অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজ ওসাকা জানুয়ারি 2014 সাল থেকে রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলায় খরা মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা শীর্ষক উপপ্রকল্পটি বাস্তবায়ন করেছে। সিসিসিপি কর্তৃক বাস্তবায়নকৃত উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে মাচা বিশিষ্ট ছাগলের ঘর নির্মাণ, ছাগল পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান, ছাগলের ভ্যাকসিন ও ওষুধ প্রদান, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, গভীর হ্যান্ড নলকূপ স্থাপন, পুকুর পুনঃখনন, খরাসহিষ্ণু জাতের বীজ বিতরণ। ক্ষুদ্র ঋণ কর্মসূচি তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের আয়বর্ধনমূলক কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ওসাকা 1995 সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রাম থেকে এই কার্যক্রম শুরু করে। বর্তমানে উদ্যোগী ঋণ গ্রহীতাগণ শুধু তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থাই করেনি, বরং তাদের প্রতিষ্ঠানে অন্যরাও কাজ করছে। ওসাকা শুরু থেকে স্যানিটেশন রিলেটেড কার্যক্রম অতি গুরুত্বের সাথে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় পাবনা জেলার বেড়া, চাটমোহর, সুজানগর ও ঈশ্বরদী উপজেলার 27টি ইউনিয়নে শতভাগ স্যানিটেশন কাভারেজ সম্পন্ন করেছে ওসাকার প্রায় 600 দক্ষ কর্মীদের সমন্বয়ে। পাবনার প্রত্যন্ত চরাঞ্চল বিচ্ছিন্ন জনপদ ভবানীপুরে শিক্ষার্থীরা ছিল উচ্চশিক্ষার সুযোগ বঞ্চিত। বিশেষ করে এখানকার কন্যা শিশুরা দূরত্বের কারণে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সুযোগ না পেয়ে ঝরে পড়ত। ওসাকা এখানে একটি উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে চলেছে। এতে করে এখানকার উচ্চশিক্ষা বঞ্চিত ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে। ওসাকা লুপ্তপ্রায় সংস্কৃতিকে পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। অসাম্প্রদায়িক যে চেতনার মাধ্যমে গ্রাম বাংলা একদিন এগিয়ে গিয়েছিল, যেখানে লাঠি খেলা জারি সারি হারিয়ে গিয়েছিল, তার পুনরুজ্জীবনের চেষ্টা করছে। কোনো উন্নয়নই টেকসই নয় যদি না সেই উন্নয়নের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা যায়, সরকার সম্পৃক্ত হয়। উন্নয়ন যে সংস্থাগুলি সেগুলি যদি একত্রে কাজ না করে, বর্তমান আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ সরকার নানা কর্মসূচি যেমন গ্রহণ করেছে জনগণকে সম্পৃক্ত করে, তেমনি এনজিওগুলো বিশেষ করে ওসাকা তার কর্ম এলাকাগুলি জনগণকে সম্পৃক্ত করে নানা কর্মসূচি গ্রহণ করেছে এবং আমার বিশ্বাস যে বাংলাদেশ একদিন এই ধারায় একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে খুব দ্রুতই পরিণত হবে। ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজ ওসাকা সমাজে বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।